এই যে দেখো বহুদিনের শখ পূরণ হলো। এবার হয়েছে, শখ মিটেছে। এখনো 4 চাকা বাকি। এইটা না নিয়ে তাহলে 4 চাকা নেওয়া দরকার ছিল। দেখো নতুন মডেল। কি বললে এটা নতুন মডেল নাকি? তুমি কি বললে একটু আগে? ক্লাসিকের ফার্স্ট মডেল এটা, সবার চেয়ে টপ মডেল এটা। আমি সর মাথা সরা। এই যে দেখো মা কিন্তু এখন গাড়িতে পুজো দিয়ে দিচ্ছে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন কাছে এলো, ক্যামেরা উল্লু দে, জোরে দে বেটা, জোরে উল্লু দে। এই গাড়ির দিকে ঘুরে দিতে হয়, গাড়ির দিকে। হ্যাঁ এখন দাও, এখন নমো নমো দাও। এইখানে বসে, এইখানে বসে নমো দাও। হ্যাঁ হ্যাঁ নমো হচ্ছে না। বাইরে ওয়াকে বার করতে আমি নতুন নতুন পরে বসলাম। তারপরের দিন দেখো আমি বড়দিদের বাড়িতে চলে গেছিলাম। আর বড়দি বলছিল যে এই যে পার্লারটা তোমাদেরকে দেখাবো, এই পার্লারের দিদিটা কিছুদিন পরে দিল্লি চলে যাবে। তো আমাকে বলছিল যে একটু হাইড্রা ফেশিয়াল করার জন্য, যেহেতু আমার মুখে না গোটা গোটা কেমন একটু ফোট বেরিয়েছিল। তো সেই জন্য আমি কিন্তু হাইড্রা ফেশিয়াল করে নিয়েছিলাম। আর এই যে দেখো মুখের মধ্যে কী সব মাস্ক পরিয়ে দিয়েছিল। আমি কিন্তু কোনোদিনও এরকম ফেশিয়াল করিনি, তো এই প্রথম করলাম। আমার যেন কেমন একটা ওর ভেতরে না দম বন্ধ হয়ে আসছিল। আর এই যে দেখো পার্লারটা কিন্তু সত্যিই খুব সুন্দর করেছে দিদিভাই, নতুন করেছে পার্লারটা, বেশি দিন হয়নি। এই পার্লারটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, আর দিদির কাজগুলোও কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু চুলে একটু স্পাও করিয়ে নিয়েছিলাম। আমার লাইফের ফার্স্ট আমি চুলে স্পা করলাম। আজ পর্যন্ত কোনোদিনও আমি একমাত্র হেনা ছাড়া কোনোদিনও আর কিচ্ছু কিন্তু চুলে করিনি। তো এই প্রথম আমি স্পা করলাম। তবে স্পা করে আমার এটা মনে হলো যে সত্যি মানে চুলে স্পা করাটা খুব দরকার। তো আমি ভাবছি যে এবার আমিও কিছুদিন পরই এই স্পাটা করে নেব।
এই শীতের সময় আমাদের এদিকে কিন্তু ভালোই শীত পড়ে গেছে। এই শীতের সময় আমি রাত্রেবেলা স্পা করছি, বুঝতে পারছো? আমার তো ভীষণ মানে শীতেতে গায়ের মধ্যে না কেমন একটা কাঁপুনি হচ্ছিল। আমি দিদিকে বললাম, দিদি যাও ঝটাপট করো, কিন্তু না হলে কিন্তু আমার প্রচণ্ড শীত লাগছে। আর এদিকে দেখো আমি ফোনটা ধরতে দিয়েছিলাম আবিরকে, আমার ছেলেকে, ও এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ফোনটা নাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, যার জন্যে কিন্তু তেমন ভালো একটা ক্যামেরাটা হয়নি। কি আর করব, আমার তো ক্যামেরাটা করার দরকারই ছিল। এই যে দেখো আমি কিন্তু এইটার মধ্যে মাথাও কোনো দিনও দিইনি, এই ফার্স্ট দিলাম। আর দিদি এত সুন্দর করে মাসাজ করে আমাকে এই চুলে মানে চুলটা ধুয়ে দিচ্ছিল। আর চুলে না আমি সত্যি হাত দিয়ে এত সুন্দর ফিল করছিলাম, কি আর বলবো তোমাদের। তোমরা অনেকেই স্পা করেছো, আর আমার লাইফে কিন্তু এই ফার্স্ট আমি স্পা করলাম। দিদি বলছিল যে স্পাটা মাসে মাসে করলে খুব ভালো হয়, তবে আমি মাসে মাসে না পারলেও চেষ্টা করব কিছুদিন পর পর মানে স্পা করার। ফাইনালি দেখো বন্ধুরা, আমার কিন্তু ফেসিয়ালটা হয়ে গেছে, দেখেছো? এই যে দেখো, লাইটটা কই, এমনি সাদা লাইট কোথায়? তো এই যে দেখো আমি ফেসিয়ালও করেছি আজকে, কিন্তু আমার লাইফে ফার্স্ট আমি হাইদ্রা ফেসিয়াল করলাম আর চুলে স্পা করলাম। আমি চুলে কিন্তু আজ পর্যন্ত কিচ্ছু করিনি কোনোদিনও। হ্যাঁ, একমাত্র ওই বছরে একদিন হয়তো হেনা ফেনা করা হয়, ঠিক আছে, তেমন বেশি কিছু করা হয় না, চুলের যত্নই নেওয়া হয় না। তো দিদি বললো যে চুলগুলো তোমার খুব সুন্দর, এখন থেকে চুলের যত্ন নাও। হ্যাঁ অবশ্য কি বলো তো, আমার ভীষণ কিন্তু চুল পড়ে যাচ্ছে। যাই হোক, দিদির কথা শুনে আমি করলাম। আর এটা কিন্তু আমাদের সুভাষনগরে এই পার্লারটা নতুন হয়েছে। পার্লারটা তোমাদেরকে আগেও একবার দেখিয়েছি, আর একবার একটু দেখিয়ে দিই। দেখো খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে, আর এখানে কিন্তু ভীষণ কমফোর্টেবল ফিল করবে তোমরা, কোনো প্রবলেম হবে না, তোমরা যেটাই করতে চাইবে সেটাই হবে। তো এই যে আমাদের দিদি দিদি এবার তোমাদের এখানে ঠিকানাটা বলে দাও। হ্যাঁ, আমাদের ঠিকানা আছে বারাসাত ব্যারাকপুর রোড, পাঞ্জাবি খোলা বাস অফিস, রায়পাড়ার খেলার মাঠের পাশেই, মুক্তি বিউটি একাডেমি। আচ্ছা, তোমরা তো শুনেই নিলে, ঠিক আছে। তো আমার কিন্তু অনেকে কমেন্ট করো, নীলগঞ্জে আমার বন্ধুরা আছো, তো যারা যারা আছো আমাদের ঘরের মাঠেও অনেকেই আছো, তো তোমরা সবাই কিন্তু চেষ্টা করো যে ফেসিয়াল বা যাই হোক আইব্রু যেটাই করো না কেন, দিদি কিন্তু পার্টি মেকআপ, তারপরে তোমার ব্রাইডাল মেকআপ সব কিছুই করে। তো তোমরা কিন্তু এখানে আসতেই পারো, ভালো লাগলে। আমার কিন্তু দিদির এখানে কাজ করে ভীষণ ভালো লেগেছে, ভীষণ। আর এই যে হাইড্রা ফেসিয়াল করলাম আমার লাইফে ফার্স্ট, এর রেজাল্টটা সত্যি অসাধারণ। আর মুখে কিন্তু অনেক আমার কেমন সেই গুটি গুটি দানা দানা হয়েছিল, সেগুলো কিন্তু এখন কিচ্ছুই মানে আমি ফিল করছি না, হাতে কিচ্ছু আমার লাগছে না। আর চুলটাও কিন্তু ভীষণ স্মুথ হয়েছে, ঠিক আছে। আগে যেহেতু প্রথমে আমি যখন এসেছিলাম তখন ফোনটা ছিল না, ফোন বাড়িতে ছিল ছেলের কাছে। এই আমার মাথায় কিন্তু এটাকে কি বলে আমি কিন্তু জানি না, তো স্টিমার ফিমার দিয়ে কিন্তু সব কিছুই করা হয়েছে, ঠিক আছে। তো চলো আজকের মতন অনেক রাত হয়ে গেছে, আমি সেই 6টার সময় এসেছি আর এখন বাড়িতে যাচ্ছি, এখন হয়তো 9টা বাজে, ঠিক আছে। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। দিদি আসলাম তাহলে, হ্যাঁ টাটা। ভালো থাকবে। দেখো বন্ধুরা, দিদির এই জুয়েলারি বক্সটা দেখে কিন্তু আমার পছন্দ হয়ে গেছে। দিদি এখন ভালোবেসে আমাকে এই জুয়েলারি বক্সটা গিফট করলো। আর দিদি কিন্তু খুব ভালো মনের মানুষ, তোমরা এখানে আসবে তো তোমরা হাসি মজা করে কাটাতে পারবে। এই যে দেখো আমি কিন্তু মুখের একটা টোনার নিয়ে নিলাম আর একটা চুলের সিরাম নিয়ে নিলাম। দিদি বললো দুটোর রেজাল্ট খুব ভালো, যেহেতু আমি মুখে টোনার ইউজ করি না, ময়শ্চারাইজার ইউজ করি, তো দিদি বললো টোনারটা লাগানো খুব জরুরি, তো তার জন্য কিন্তু নিয়ে নিলাম। প্রাইসটাও বলে দাও। হ্যাঁ, এটা কিন্তু একদমই মানে হ্যাঁ একদমই কিন্তু মানে কম দামে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে মোটে মাত্র একদম 100 টাকা দাম, আর এই সিরামটা হচ্ছে তোমাদের 250 টাকা দাম, কিন্তু খুব সুন্দর। The next day. তাই দেখো ননদের বিয়ে, আমাদের সাজগোজ শেষ হচ্ছে না। দেখো এই দেখো নখ লাগাতে চলে এসছে, হাতে পায়ে সব জায়গায়, লাইফে ফার্স্ট। আমি অবশ্য লাগিয়েছি অনেকবার, দেখো আমিও লাগাবো। আর এখানে দেখো নখ লাগানো চলছে। ফেসিয়াল কখন হবে? লাগাও, তুমি লাগাও। আর এই যে আমাদের নখ লাগানো ফাইনালি কিন্তু আমি বসে গেছি। এই যে এখন আমার হাতটা করা হচ্ছে, পায়েলের হয়ে গেছে পুরো কমপ্লিট, পায়েল শুধু হাতে করেছে। আর আমার পায়ে দেখো মানে টাইম এত কম আমাদের হাতে,
মানে এটা শুকাতে দিচ্ছি তো পায়ে নখটা লাগাচ্ছি, অনেকক্ষণ এমনি লেট হয়ে গেছে, ঠিক আছে। তো কি আর করবো, যখনই সুযোগ পাচ্ছি যতটুকু করতে পারছি ততটুকুই। বিয়ে এসছে শুধু সাজগোজ, আগের দিনকে তো তোমরা দেখালামই, বড়দিদের বাড়িতে গেছিলাম, ওখানে গিয়ে আমি ফেসিয়াল করে এসেছি, চুল স্পা করে এসেছি, আর আজকে কিন্তু এটা কালকের দিন পরে বিয়ে।